زين للذين كفروا حياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب زين للذين كفروا الحياة الدنيا অবিশ্বাসীদের জন্য যারা অবিশ্বাস করে যে একদিন কিয়ামত হবে, একদিন মানুষের মৃত্যু হবে, সেই মৃত্যুর পরের জীবনে মানুষের হিসাব নিকাশ হবে, হাসর হবে, নাসর হবে, পুলসিরাত হবে, মানুষের জন্য জাহান্নাম জান্নাত নির্ধারিত হবে। একদল মানুষ এটা বিশ্বাস করে না, যারা ইসলাম মানতে চায় না। আল্লাহ বলতেছেন যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ তাদেরকে দুনিয়ার জিন্দেগিতে মোহনীয় করে দিয়েছে, অতি আনন্দময় করে দিয়েছে, এমন নিয়ামত আল্লাহ তাদেরকে দান করেছে। তারা এত যেটা হচ্ছে চাঞ্চল্যকর বা অনেক বড় কিছু আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়েছেন, দুনিয়া সব তাদেরকে দিয়েছেন। কাদেরকে? যারা আল্লাহকে অস্বীকার করেছে। এবার কি বলেছেন? ওয়াসখরুনা মিনাল্লাযিনা আমানু, এই মানুষগুলাই কি করে? মুমিন যারা আছে, যারা ইসলাম মানতে চায়, কোরআন মানতে চায়, আল্লাহর বিধান মানতে চায়, নামাজ পড়তে চায়, ইসলামের প্রতিটি আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে চায়, এদেরকে বিদ্রূপ করে, এদের নিয়ে ঠাট্টা করে, বাজে মন্তব্য করে। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, এই মানুষগুলাই কিয়ামতের ময়দানে আল্লাহ এই ঈমানদার বান্দা যাদেরকে কাফিররা, যাদেরকে মুশরিকরা, যারা ইসলাম মানতে চায় না, এরা ঈমানদারদেরকে সারা জীবন ঠাট্টা করছে, বিদ্রূপ করছে, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবে ঈমানদারদের স্থান অনেক উপরে। সুবহানাল্লাহ, ঈমানদারদের স্থান অনেক উপরে। এরপর আল্লাহ বলছেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যারা ঈমানদার দুনিয়ার থাকা অবস্থায় যারা কষ্ট করেছে, এরপর আল্লাহর বিধান কখনো অমান্য করে নাই, আল্লাহর প্রতিটা আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদর্শ, আল্লাহর প্রতিটা বিধান কষ্ট করে হলে মেনেছে, আল্লাহ বলছেন এদেরকে আমি বেহিসাবি দান করব। সুবহানাল্লাহ, কি করবেন? আল্লাহ এদেরকে বেহিসাবি দান করবেন। যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম শব্দের মধ্যে বলতেছেন, বান্দারা যারা দুনিয়ার বুকে আমি আল্লাহকে অবিশ্বাস করে, যারা দুনিয়ার বুকে ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, নামাজ পড়তে চায় না, ইসলামের আদর্শগুলো মানতে চায় না, এরা দুনিয়ায় থাকা অবস্থায় ফায়সা আজে বাজে কাজের মধ্যে জীবনটা পার করতে চায়। এরা ইসলামের কাজগুলাকে বাধা মনে করে, এরা ইসলামের আদর্শকে নিজের জীবন এই রাস্তায় দিতে চায় না। এরা ইসলামকে কষ্টদায়ক জিনিস মনে করে, ইসলামের প্রতি আদর্শ এরা জীবনের কষ্টময় মনে করতে চায়। আল্লাহ বলছেন যারা এইরকম মানুষ, ওয়াল যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, যারা দুনিয়ার বুকে এইরকম অবিশ্বাস বান্দা আছে, কিয়ামত বিশ্বাস করতে চায় না, মৃত্যুর পর যার একটা জীবন হবে, যে জীবনের হিসাব নিকাশ হবে, দুনিয়ার জীবনের একটা সীমারেখা দেওয়া আছে, মানুষের হায়াত নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেউ বা 5 বছর, 10 বছর, 20 বছর, 40 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর হায়াত পায়। এইটা আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত সীমারেখা দিয়ে দিয়েছেন। কিন্তু মৃত্যুর পরে যার একটা জীবন আছে, যে জীবনে কোনো সীমারেখা নাই, যেই জীবনে কোনো নির্ধারিত সময় নাই, এই জীবন অনন্তকাল অসীমকাল থাকতে হবে, যার কোনো সীমানা শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই বান্দাগণ যারা বিশ্বাস করছে, এরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, মৃত্যুর পরে যার একটা জীবন আছে, এই জীবনকে তারা তুচ্ছ মনে করে, এই জীবনকে তারা কিছু মনে করতে চায় না, এই জন্য দুনিয়া রং তামাশায় মেতে ওঠে এরা। আল্লাহ বলতেছেন এই মানুষগুলোকে আমি দুনিয়া ধরে তাদেরকে দিয়ে দিয়েছি, দুনিয়ার সম্রাট বানিয়ে দিয়েছি, দুনিয়ার বড় বড় নেতা বানিয়ে দিয়েছি, দুনিয়ায় বড় সম্পদশালী বানিয়ে দিয়েছি, আমি অটেল সম্পদের মালিক তাদেরকে বানিয়ে দিয়েছি, বাড়ি ঘর অর্থ সম্পদ সব আমি তাদেরকে দিয়ে দিয়েছি।
এই মানুষগুলাকে আল্লাহ সব দিয়ে দিয়েছেন। আল্লাহ এখানে বলেন নাই, আল্লাহ ইমানদার বান্দাদের সব দিয়েছেন। ইমানদার বান্দাদের বাড়ি গায়ে টাকা পয়সা সম্পদশালী করেছেন, মন্ত্রী মিনিস্টার বানিয়েছেন, ক্ষমতাশীল বানিয়েছেন। এইটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে যারা আমি আল্লাহকে অবিশ্বাস করে, যারা দুনিয়া চায়, আমি এদেরকে দুনিয়া দিয়ে দিয়েছি। এদের দুনিয়া কি দরকার? বড় ক্ষমতাশীল হওয়া দরকার, টাকাওয়ালা হওয়া দরকার, সম্পদশালী হওয়া দরকার। আল্লাহ বলতেছেন আমি এদেরকে সম্পদশালী বানিয়ে দিলাম, বড় লোক বানিয়ে দিলাম, ধনী বানিয়ে দিলাম, অঢেল সম্পদের মালিক বানিয়ে দিলাম। এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা চেয়েছে দুনিয়া, এদের দুনিয়ার সব রকম নিয়ামত আল্লাহ তাদেরকে দান করলেন। এইবার ভালো করে বুঝছেন, অনেকের সমাজের মানুষ এমনও আছে যারা মনে করে হায়রে নামাজ আদায় করলাম, এরপর আমার সংসার উন্নতি হয় না কেন? নামাজ আদায় করতেছি 5 ওয়াক্ত নামাজ, আমার সংসার থেকে অসুখ যায় না কেন? নামাজ আদায় করতেছি 5 তলা বিল্ডিং বানাতে পারে না কেন? নামাজ আদায় করতেছি এরপর জমি জমা করতে পারে না কেন? নামাজ আদায় করতেছি, ইসলামের প্রতি আদর্শ মানতেছি, এরপর কেন ক্ষমতা পায় না? এইরকম অনেক নামাজি বান্দা আছে, টেনশন করতে থাকে। আল্লাহ বলতেছেন বান্দারে, যাদের আমি দুনিয়া ধরে দিয়ে দিয়েছি এরা কখনো ইমানদার হতে পারে না। ইমানদারদেরকে আমি যতটুকু দিয়েছি বেহিসাবি দান করেছি। ইমানদারদেরকে আল্লাহ নিয়ামত রাজি দান করেছেন, কিন্তু বড় বড় অঢেল সম্পদ এদেরকে দেন নাই, দুনিয়ার রং তামাশা এদেরকে দেন নাই। এই দুনিয়া যারা ইসলাম মানতে চায় না, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, এদেরকে বড় 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 শিল্পপতি, বড় বড় পর্যায়ে আল্লাহ দান করেছেন। দুনিয়া যারা চাইছে দুনিয়া পেয়েছে। এখন এইটাই বোঝা দরকার, আল্লাহর নিয়ামতটাই বড় জিনিস, ধনী হওয়া বড় জিনিস না, সম্পদশালী বড় জিনিস না, ক্ষমতাধর বড় জিনিস না। আল্লাহ যদি আমাকে ভালোবাসে, পুরো ঘরের মধ্যে শান্তি পাওয়া যায়। আল্লাহ যদি কোনো মানুষকে ভালোবাসতে চায়, পান্তা ভাত খাইয়াও তৃপ্তি পাওয়া যায়, ভর্তা খেয়েও তৃপ্তি পাওয়া যায়। আর আল্লাহ যদি অশান্তি দিয়ে দেয়, গরুর গোস্ত আরো দামি দামি সম্পদ, দামি দামি খাবারের মধ্যে আল্লাহ তৃপ্তি উঠায় নেয়। এই জন্য আল্লাহ বলতেছেন যারা কাফির, যারা মুশরিক, যারা ইসলাম মানতে চায় না, এদেরকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, ক্ষমতাধর বানিয়ে দিয়েছে। এই যখন মানুষদেরকে ক্ষমতাধর আমি বানায় দিলাম, এরা কি করতেছে? ওয়ায়াসখরুনা মিনাল্লাযীনা আমানু, যাদেরকে বড় বড় ক্ষমতাশীল আমি আল্লাহ দান করলাম, দুনিয়ার সমস্ত রং তামাশা তাদের জন্য দিয়ে দিলাম। তারা দুনিয়া থাকা অবস্থা আল্লাহর বিধান মানতে চায় না, ক্ষমতার পাওয়ার দেখায়, সম্পদশালী টাকা পয়সার গরম দেখায়। শুধু তাই নাই, মানুষগুলা কি করতেছে? ওয়ায়াসখরুনা মিনাল্লাযীনা আমানু, এরা যারা নামাজ পড়ে এদেরকে ঠাট্টা বিদ্রূপ করে, আর বলতে থাকে হায় রে নামাজি। কার কথা? আল্লাহ বলতেছেন। কারা ঠাট্টা বিদ্রূপ করে? যারা অঢেল সম্পদের মালিক, মানে দুনিয়ার প্রাচুর্য তাদেরকে আল্লাহ ভরে দিয়েছেন, অঢেল সম্পদের মালিক বানিয়েছেন, ক্ষমতাধর আল্লাহ বানিয়েছেন তাদেরকে। এরা ঠাট্টা করে কাদেরকে নিয়ে? যারা নামাজ পড়ে। হায় বেটা নামাজ পড়ে কি করলি? দেখ আমি নামাজ না পড়ে 5 তলা বিল্ডিং করছি। নামাজ পড়ে কি করলি? ইসলাম মেনে কি করলি? দেখ আমি ক্ষমতাশীল মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়েছি। তুই দুনিয়ার নামাজ আদায় করে আল্লাহর হুকুম মেনে কি করলি? দেখ আমি সম্পদ, ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কি করলি? এরা ঠাট্টা বিদ্রূপ করে কাদেরকে নিয়ে? ইমানদারদেরকে নিয়ে। এখন সমাজের মধ্যে যারা এরকম ঠাট্টা বিদ্রূপ করে, আল্লাহ তাদেরকে কি বলছেন? কাফারু। কি? এরা কাফের। কি এরা? কি বলেন? কাফের। যারা ইমানদারদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, নামাজ ইমানদারদের নিয়ে কি করে? ঠাট্টা বিদ্রূপ করে, রং তামাশা করে, মানে বাজে মন্তব্য করে। অসংখ্য মানুষ আছে, এরকম আছে না? যারা নামাজ পড়ে, আরে বেটা নামাজ পড়ে তোর তো সংসারে কোনো উন্নতিই নাই, বলে কি বলে না? নামাজ পড়তেছিস বেটা এত বছর ধরে, তোর সংসার থেকে অসুখ যায় না কেন? তোর ছেলের অসুখ, স্ত্রীর অসুখ, মেয়ের অসুখ। হ্যাঁ দেখ আমার নামাজ নাই, জীবনেও ইসলামের ধারে কাছেও যাই না, মসজিদ মুখে জীবনেও হই না। দেখ আমার সংসারে অসুখ নাই, আমার সংসারে ঝই ঝামেলা নাই, আমার সংসারে সম্পদের অভাব নাই, আমার ব্যাংক ব্যালেন্স অসংখ্য অ্যাকাউন্ট করা আছে, যেখানে লক্ষ কোটি টাকা রাখা আছে, সম্পদ আছে আমার অসংখ্য, আমার পাওয়ার আছে, চাইলে তোকে আমি এক তুড়িতে উড়াই দিতে পারি, আমি চাইলে তোকে ধ্বংস করে দিতে পারি, আমি চাইলে তোকে গ্রাম সারা করতে পারি, আমি চাইলে তোর বাড়ি ঘর ভেঙে দিতে পারি। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই বলেন? তাহলে এরা কি? কাফের। এরা কি?
কাফের, এদের সম্পর্কে আল্লাহ কি বলছেন পরবর্তী সময়, পরবর্তী আয়াতের বাকি অংশ সুন্দরভাবে আল্লাহ বলছেন। এই ধরনের মানুষ আছে, শুধু এই মানুষ না, কি করে ইমানদারদের নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, উপহাস করে, বিভিন্ন বাজে মন্তব্য করে, মানে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা আল্লাহ আগে জানায় দিয়েছেন ইমানদারকে, বান্দা তোরা তো নামাজ পড়তেছিস, ভালো কথা, ইসলাম মানতেছিস, অবশ্যই ভালো কাজ করতেছিস, হ্যাঁ তোদের বিরুদ্ধে কিছু লোক দাঁড়াবে যারা তোদেরকে প্রতিনিয়ত ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, বাজে মন্তব্য করবে। বান্দা আল্লাহ এটা আগে জানায় দিচ্ছেন, তোদেরকে এক ধরনের মানুষ আছে যারা প্রতিনিয়ত ঠাট্টা বিদ্রুপ করে। বান্দা ভেঙে পড়িস না, তোদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। এবার সুসংবাদকে আল্লাহ বলছেন, والذين اتقوا فوقهم يوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ায় লাঞ্ছনার শিকার হয়েছে, এরপর ইসলাম মানা থেকে দূরে সরে যায় নাই, মানুষ বাজে মন্তব্য করেছে, এরপর আল্লাহকে বলে যায় নাই, মানুষ খারাপ ভাষায় কথা বলেছে, টুপি মাথায় দেওয়ার দ্বারা মানুষ জঙ্গিবাদ বলে গালি দিয়েছে, সন্ত্রাস বলে গালি দিয়েছে, এরপর বান্দার টুপিটা মাথার থেকে নামায় নাই, বান্দা দাড়ি রেখে কলেজের মধ্যে গিয়েছে, বন্ধুরা কত বাজে মন্তব্য করেছে, এরপর বান্দা দাড়ি কাটে নাই, দাড়িকে লম্বা করেছে, বান্দা জুব্বা পরে বিভিন্ন জায়গায় যায়, মানুষ বাজে মন্তব্য করে, হায়রে মোল্লা হইলে কবে কত বাজে বাজে কথা বলে। এই বান্দা এত কথা সহ্য করার পর, এত তুচ্ছ তাচ্ছিল্য করার পর জুব্বা পরা বাদ দেয় নাই, রাসূলের সুন্নাত সব সময় আঁকড়ে ধরেছে। সমাজের মধ্যে বিয়ের অনুষ্ঠান সহ অসংখ্য অনুষ্ঠান ঢোল তবলা বাজায়, আর যেই বান্দা ইসলাম মানতে চায়, এরা সুন্দরভাবে ইসলাম নিয়ম অনুযায়ী বিয়ে শাদী করতেছে, ঢোল তবলা বাজায় না, গান বাজনা করে না। সমাজের কিছু মানুষ আছে বলে, হায় রে, সমাজে থাকতে হলে তোকে ঢোল তবলা বাজাইলে বিয়েটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে। আর তুই একটা খ্যাত, তোর বাড়িতে গান বাজানা কেন? গান বাজাইলে তো বিয়ে বিয়ে মনে হয়, কেন তোর বাড়িতে গান বাজানা? কত আজে বাজে কথা শুনতে হয় কি হয় না বলেন? যারা ইসলাম মানে কত বাজে মন্তব্য করে, এরা সুন্নতি খাতনা করে, অনুষ্ঠান না করলে, হ্যাঁ রে বেটা কি হয়েছে, এই যুগে যদি অনুষ্ঠান না করিস তাহলে কি হয়? এই যুগে যদি ডোল তবলা না বাজাস তাহলে কি হয়? কথা বলে, এরকম আছে না সমাজের মধ্যে? এবার দেখেন, এরা সবাই ইসলাম বিদ্বেষী। এবার আল্লাহ কি বলছেন এদের জন্য কি হবে? والذين اتقوا فوقهم يوم القيامة। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ায় থাকা অবস্থায় মানুষদেরকে ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, এদের চাইতে হাজার হাজার লক্ষ কোটি কোটি মর্যাদা আল্লাহ ওই ঠাট্টা বিদ্রুপ যারা গ্রহণ করেছে ইমানদার বান্দা, এই কাফিরদের চাইতে, যারা ঠাট্টা বিদ্রুপ করেছে এদের চাইতে আল্লাহ এই বান্দাগুলোকে হাজার গুণ সম্মান সেই দিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মান দুনিয়ায় পাওয়া দরকার না সেই সময় পাওয়া দরকার? বলেন, কথা বলেন, সেই সময় পাওয়া দরকার। কারণ দুনিয়া খুবই সংকীর্ণ একটা জিন্দেগি, খুবই সামান্য একটা জিন্দেগি, একদম সামান্য তুচ্ছ একটা জিন্দেগি। আর সেইখানে এমন জায়গায় আমাদের সুখ দরকার, এমন জায়গায় আমাদের শান্তি দরকার, যেই জায়গার কোনো শেষ নাই, যে জায়গা কি নাই, কোনো শেষ নাই, শুরু আছে কোনো শেষ নাই। এই জায়গায় তো ভালো থাকাই সে ব্যক্তি ভালো, এমন জায়গায় ভালো থাকা উচিত যেই জায়গার কোনো সীমানা নাই, যে জায়গায় ঢুকলে আর বের হওয়ার সুযোগ নাই, এরকম জায়গায় তো সুস্থ থাকা, ভালো থাকা, আল্লাহ নিয়ামতটা যে ভোগ করার সময়। কিন্তু দুনিয়ায় সামান্য 2 দিনের হায়াত পেয়ে বাহাদুরি করে লাভ কি? বলেন, লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সেই দিন বড় মর্যাদা দান করবেন। হাদিস শরীফের মধ্যে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন, দুনিয়ায় থাকা অবস্থা যারা ইমানদারদের ঠাট্টা বিদ্রুপ করেছে, বাজে মন্তব্য করেছে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, যারা নামাজ পড়ে, দাড়িকে লম্বা করে, মাথায় টুপি দেয়, গায়ে জুব্বা দেয়, এদেরকে বাজে মন্তব্য করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা বাজে মন্তব্য করেছে এদের স্থান হবে জাহান্নামের তলদেশ। আর যারা টুপি মাথায় দিয়ে জুব্বা পরে দাড়ি রেখে ইসলাম মেনেছে, এদেরকে আল্লাহ এত মর্যাদা দিবেন, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিলে বুঝবেন।
শহরের মধ্যে অনেক জায়গা আছে বড় বড় 10 তলা 20 তলা বিল্ডিং করছে, বিল্ডিং থেকে একটু বাইরে একটু জায়গা করে অনেকে বলে টপ বারান্দা, যাতে একটা কথা আছে না যে মানে ঘরের বাইরে এক ধরনের বারান্দা দেয়, যেখানে মানুষ কি করে বাইরের আবহাওয়া নেওয়ার জন্য একটা ছোট্ট করে বারান্দা দেয় না, হয়তো 5 তলা হোক 10 তলা করে উপরে একটা সাইডে ছোট্ট করে একটা বারান্দা দেয়, যেখান থেকে সুন্দর একটা হাওয়া আসবে, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যাবে, মনোরম পরিবেশ, যাতে মনের কাছে একটা আলাদা তৃপ্তি আসে। এই জন্য কি করে সাইডে একটা বারান্দা দেয়, দেয় কি দেয় না? দেয়। ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের জন্য এরকম জান্নাত তৈরি করেন, বিল্ডিং 50 তলা 100 তলা বিল্ডিং হবে। এই বিল্ডিং সাধারণ কোন বিল্ডিং না, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। এরকম করতে করতে একতলা 2 তলা নয়, 100 তলা 1000 তলা আল্লাহ তৈরি করবেন। তৈরি করার পর ওই বিল্ডিং এর সাথে আল্লাহ টপ বারান্দার মতো একটা সুন্দর বারান্দা করে দিবেন। সেইখানে ইমানদার বান্দারা এসে এসে চা সহ বিভিন্ন নিয়ামত ফলাফলাদি ভোগ করবেন আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন যারা জান্নাতি মানুষ হবে। আর এই 20 তলা হোক 100 তলা উপরে জান্নাতি মানুষগুলো থাকবে। আর যারা ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, নামাজি বান্দাদের খারাপ মন্তব্য করছে, এদের 100 তলা থেকে একদম নিচতলায় এরা থাকবে। এরা জমিনের একদম নিচের স্থানে থাকবে, এদের জন্য জাহান্নাম বরন্ত হয়ে যাবে। এদের জন্য জাহান্নামের বড় বড় শাস্তি আছে। এরা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে, কঠিন আযাব ভোগ করবে। জাহান্নামের বড় বড় শাস্তি আর আযাব এদেরকে গ্রাস করে নেবে। এদের গায়ের মধ্যে আগুন জ্বলবে। এমন হাদিস শরীফের মধ্যে আসছে যারা অন্যের জমি লুণ্ঠন করে, এদের গায়ের মধ্যে চাঁদার হাতের মধ্যে আল্লাহ বড় বড় রূপার নখ তৈরি করে দিবেন। অনেক লম্বা লম্বা নখ হবে, এই নখগুলা এরা গায়ের চামড়া ছিলে ছিলে ফেলবে। আবার অসংখ্য আযাব এদের জন্য নির্ধারিত করা হয়েছে, জাহান্নামের বড় বড় শাস্তি নির্ধারণ করা হয়েছে। এরা যখন শাস্তি ভোগ করবে হাও মাও করে চিল্লাবে, হায় রে কত ভুল করে ফেলেছে, হায় রে কত খারাপ কাজ করে ফেলেছি। আর যদি দুনিয়ায় থাকা অবস্থায় নেক আমল করতাম, আল্লাহর বিধান গুনাহ মানতাম, আজ মনে হয় আমার এই শাস্তি ভোগ করা লাগতো না। এই জাহান্নামের পাশে আল্লাহ জান্নাত রেডি রাখবেন। এক সাইডে জান্নাত আর এক সাইডে জাহান্নাম। জান্নাতের পাশে জাহান্নাম, জাহান্নামের পাশে জান্নাত থাকবে। জান্নাতটা অনেক উঁচা হবে আর জাহান্নাম থাকবে নিচের জায়গায়। জান্নাতটা কি হবে? অনেক উঁচা, হাজার হাজার তালা বিশিষ্ট হবে জান্নাত। আর জাহান্নামের কোনো তালা নাই, জাহান্নামের কোনো তালা নাই। এরা একদম নিম্ন দেশে অবস্থান করবে। কিন্তু জান্নাত জাহান্নামের মধ্যে কথোপকথনের সুযোগ হবে। যারা জাহান্নামে যাবে এরা দেখতে পারবে ওই 100 তলা উপরে ওর একটা ভাই, ওর একটা বন্ধু, এলাকার মানুষ বড় বড় বিল্ডিং এর উপর বসে বসে বড় বড় ফল আর নিয়ামত ভোগ করতেছে আর মিষ্টি মিষ্টি হাসতেছে। এইটা দেখবে কারা? জাহান্নামের তলদেশ, যারা জাহান্নামের আগুনের মধ্যে থাকবে। এরা যখন উপর দিয়ে তাকাবে দেখবে ওই যে জান্নাতের বারান্দায় 100 তলার উপরে, 1000 তলার উপরে আমার বন্ধু কত নিয়ামত ভোগ করে, আমার ভাই কত নিয়ামত ভোগ করে। যাদেরকে সমাজের মধ্যে আমি তুচ্ছ তাচ্ছিল্য করেছিলাম, যাদেরকে কখনো ভালোভাবে দেখি নাই আমি, যাদেরকে প্রতিনিয়ত গালি দিয়েছিলাম, গালমন্দ করেছিলাম, সমাজের মধ্যে তাদেরকে নিকৃষ্ট বলে গালি দিয়েছিলাম, যাদেরকে সমাজ থেকে বিতাড়িত করেছিলাম, নামাজ পড়ার জন্য, দাঁড়িয়ে রাখার জন্য জঙ্গিবাদ বলে তাদেরকে সমাজ থেকে বের করে দিয়েছিলাম, এরকম অসংখ্য গালি তাদেরকে সমাজের মধ্যে থাকা অবস্থায় দিয়েছি। আজ তারা কত উপরে কত নিয়ামত ভোগ করতেছে। জাহান্নাম বান্দা কোন জান্নাতি বান্দার দিকে তাকায় বলবে, ওরে জান্নাতি ভাই, দুনিয়ায় থাকা অবস্থা তোমার কতই না তুচ্ছ তাচ্ছিল্য করেছি, কতই বা বাজে মন্তব্য করেছি। আজ দেখো আমি কত আযাবের মধ্যে আছি, কত কষ্টের মধ্যে আছি। তুমি যে কপি খাচ্ছ, এত নিয়ামত খাচ্ছ, আমার একটু নিয়ামত একটু দাও। ওই বান্দা বলবে না নাই নিয়ামত দেওয়া যাবে না। যখন জাহান্নামী বান্দা বারবার নিয়ামত চাইবে, ভাই একটা ফল দাও, তুমি ফল খাচ্ছ, আমার বুকটা ছিঁড়ে পানি বের হচ্ছে না, গলাটা শুকায় গেছে জাহান্নামের আগুন সহ্য করতে করতে, আমার গায়ের মধ্যে কোনো পান নেই, গলাটা শুকিয়ে গেছে, ভাই একটু পানির ব্যবস্থা করে দাও। তুমি যে শরাব পান করতেছো জান্নাতের শরাব, একটু জান্নাতের শরাব আমাকে দাও, আমি একটু তৃপ্তি পান করি। এরপর জান্নাতি যে বান্দা, তার বন্ধু হোক ভাই হোক, তার মধ্যে একটু দয়া আসবে, একটু মনে হবে যে এক গ্লাস পানি, এক গ্লাস শরাব তারকে একটু দান করে দেই।
ওই জান্নাতি ভাই তাকে এক গ্লাস শরাব দান করার জন্য বলবে ভাই আমি দিতেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা ডাক দিয়ে বলে না না, খবরদার খবরদার, না না, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, না না, এই জান্নাতি শরাব জাহান্নামী বান্দার জন্য হারাম করে দেওয়া হয়েছে। জান্নাতি ফল জাহান্নামী বান্দাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। জান্নাতের সমস্ত নিয়ামত জাহান্নামী বান্দাদের জন্য হারাম করে দেওয়া আছে, না না, দেওয়া যাবে না। তখন জান্নাতি বান্দা ওই উপরতলা থেকে আর বলবে ভাইটা দেওয়া যাবে না, নিষেধ আছে আল্লাহর পক্ষ থেকে, না না, দেওয়া যাবে না। এরপর জাহান্নামী বান্দা বারবার চিৎকার আওয়াজ করবে ভাই দাও দাও, একটু পানি দাও। মনের মধ্যে বড় অশান্তি বোধ করতেছি, জাহান্নামের আগুন সহ্য করতে করতে আমার বুক ছিঁড়ে যাচ্ছে, বুক ফেলে যাচ্ছে, এক ফোঁটা পানি হইলে আমার একটু তৃপ্তি আসে। বারবার চাওয়ার পর পানি দেওয়া হবে না। তখন ফেরেশতাদের কাছে বলবে ভাই একটু বলেন না, আমার ভাইকে, আমার বন্ধুকে একটু বলেন না, ও যেন ওর মধ্যে যেন একটু মায়া তৈরি হয়, ও যেন একটু পানি দেয়। তখন আল্লাহ বলবেন হে ফেরেশতা, এতই যখন জাহান্নামী বান্দা পানি পানি চাচ্ছে, যাও একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ সূরাতুন নাবার মধ্যে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। এদের জন্য আল্লাহ শরাব দিবেন, সেই শরাব হবে দুনিয়ার এত নিকৃষ্ট পূজার। জাহান্নামী বান্দার ওই জাহান্নামের বান্দার দেহ পচে পচে ওই আগুনে পুড়ে ছাই হয়, কয়লা গোলা ওই জাহান্নামের ওই দুর্গন্ধ জাতীয় জিনিস তাদের খাবার জন্য দেওয়া হবে। দুর্গন্ধ, পচা দুর্গন্ধ। হাদিসের মধ্যে আসছে সেই দুর্গন্ধ সামান্য এক ফোঁটা যদি দুনিয়ার বুকে ফেলানো হতো, দুনিয়ার মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে 1 মিনিটের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করতো, সবাই মারা যেত, এত দুর্গন্ধ। যখন বারবার চাইবে আল্লাহ ফেরেশতাকে বলবে যাও এই শরাবটা ওদেরকে দিয়ে আসো, এই পানিটা ওদেরকে দিয়ে আসো। এত বারবার যখন চাচ্ছে যাও পানির ব্যবস্থা করে দিলাম, একটু দিয়ে আসো। যখন পানিটা তার কাছে নেবে, আয়াতের মধ্যে ব্যাখ্যা আছে, যখন অনেক দূরে থেকে ফেরেশতা পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবে, এই পানির গ্লাসটা এত উত্তপ্ত হবে, অনেক দূর কাছে যাওয়ার সাথে সাথে বান্দার মুখ চলছে গিয়ে মুখের যে চামড়াগুলো আছে, চামড়াগুলো খসে খসে নিচের দিকে পড়ে যাবে। এরপরে বান্দা বলে না না, আমি পানি খাবো না, পানি খাইতে চাইবে না। তখন ফেরেশতারা বলবে না না, চাইছো দুনিয়ায় থাকা অবস্থায় আমার আল্লাহর কত নিয়ামত, ভালো 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 বান্দাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নামাজ পড়ছে, বাজে মন্তব্য করেছো, টুপি পরে মসজিদে গেছে, বাজে মন্তব্য করেছো, দাড়ি রেখেছে, বাজে মন্তব্য করেছো, জুব্বা পরেছে, কত খারাপ ভাষায় গালি দিয়েছো, আজ তোমার জন্য এই পানি পান করানো করাই রাখবে। এরপর যখন ও খাইতে চাইবে না না আমি খাবো না, কোরআনের কথা, এরপর তার সামনে পানি নেওয়া হবে, ফেরেশতা জোর করে তার গালের মধ্যে ঢেলে দেওয়া হবে। পানিটা এত দুর্গন্ধ আর উত্তপ্ত গরম হবে, গলার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পেটের মধ্য থেকে সমস্ত নারী ভুঁড়িগুলা পচে পচে সব পায়খানা রাস্তা দিয়ে পড়ে যাবে। এরকম এক এক করে ওই জাহান্নামী বান্দার আযাব চলতেই থাকবে। কোন জাহান্নামী বান্দা যারা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজি বান্দাদের ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, বাজে মন্তব্য করেছে, দাড়ি দেখে বাজে মন্তব্য করেছে, টুপি দেখে বাজে মন্তব্য করেছে, জুব্বা দেখে বাজে মন্তব্য করেছে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করছে, এদের জন্য শাস্তি আল্লাহ দান করছে। তখন ওর আফসোস করেও কোনো কুল পাবে? আফসোস করে কুল নাই, কোনো রাস্তা নাই, মাপ পর কোনো অপশন সেই দিন থাকবে না, শুধু আফসোস করবে। এমন হাদিসের মধ্যে আসছে আফসোস করতে 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 চোখের পানি ফুরায় যায়, রক্ত বের হবে, এক সময় রক্ত ফুরায় যাবে, তাদের আফসোস শেষ হবে না। শুধু তাই না, এবার আল্লাহ কি বলছেন? এবার আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ এদেরকে জান্নাতের মধ্যে বেহিসাবি নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ, বেহিসাবি নিয়ামত। আচ্ছা মনে করেন দুনিয়ায় থাকা অবস্থা আপনি কোটি টাকার মালিক, এখন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি যেই ফল আছে, যেটাই আছে মনে করেন সবচাইতে সুস্বাদু, সবচাইতে দামি ফল, এখন আপনাকে দেওয়া হলো যে এটা তোমাকে দেওয়া হলো, তুমি ভোগ করো। একজন মানুষ কয়েক কেজি খাইতে পারবে বলেন? বেশি খাইতে পারবে? বেশি খাইতে পারবে না, কারণ তার পেট হচ্ছে ছোট পেট, ওখানে কতই বা খাবার আটে। অথচ সে চাইলে ওরকম মন মন খাবার খাইতে পারে, এত মন মন খাবার কিনতে পারে, সেই সম্পদ সেই টাকা তার আছে, কিন্তু খাওয়ার
সুযোগ হবে না, কারণ পেটের মধ্যে অতটা আটবে না, খাইতে পারবে না। কিন্তু জান্নাতের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিগয়রি হিসাব, মানে যেগুলো হিসাব ছাড়া আল্লাহ দান করবেন। কত পরিমাণ দান করবেন? ওই যে বলছিলাম 100 তলা 500 তলার উপরে জান্নাতীরা জানলার পাশে বা সুন্দর একটা বারান্দা এসে মানে দাঁড়ায় থেকে সুন্দর গাছের ফল ভোগ করবে। আয়াতের মধ্যে আছে সূরা রহমানের মধ্যে যে ফল আল্লাহ সংখ্যা নিয়ামতটা যে ফল সেট করবেন, বলতে দেরি যে এই ফলটা মনে একটু খাওয়া দরকার, বলতে দেরি ফল এসে জিহ্বার মধ্যে পড়তে দেরি নাই, পড়তে দেরি তো মানে অসংখ্য স্বাদের মধ্যে আছে। হাদিস শরীফের মধ্যে আসছে বান্দা একসময় বলবে আল্লাহ এই ফল তো কালকেও খাইলাম, এই ফল তো 1 ঘন্টা আগেও খাইলাম। বলবে আল্লাহ বলবে একটা খাও না, এখন দেখবে ওটা অন্যরকম স্বাদ। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে দুনিয়া থাকা অবস্থায় আমের একটা স্বাদ, আপেলের একটা স্বাদ, কমলার একটা স্বাদ, আর জান্নাতের মধ্যে এক একটা ফলের কমপক্ষে 40 রকম স্বাদ হবে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য, একটা ফল এখন খাবেন, সেম ফল একটু পর খাবেন, অন্যরকম 40 রকমের স্বাদ আসবে। এরকম স্বাদ আল্লাহ দান করবেন। কত দান করবেন? বেহিসাবি। আচ্ছা, ওখানে যদি মনে করেন আমার 1 মণ আম খাইলে তৃপ্তি আসবে, জান্নাতে মনে করেন 5 মণ ফল খাইলে আপনার তৃপ্তি আসবে। আপনি যখন 5 মণ খাইলে সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কারণ ওইখানে কোনো পেশাব নাই, পায়খানা নাই। আপনি যত খাবেন শুধু তৃপ্তি হবে, আপনার পেট ভরবে না, শুধু কি হবে? তৃপ্তি আসবে। আহ কি সুন্দর স্বাদ, এই স্বাদটা আপনি ভোগ করবেন, কিন্তু কখনো আপনি পেট ভরবে? আপনি চাইলে প্রতিদিন হাজার হাজার টন টন খাবার খাইতে পারবেন, শুধু তৃপ্তি ভোগ করবেন, শুধু তৃপ্তির ঢেকুর তুলবেন, কিন্তু পেট ভরে আর খাওয়া বন্ধ হওয়ার সুযোগ নেই। এই জন্য বলছেন বেহিসাবি আল্লাহ দান করবেন। মানে এত পরিমাণ তার জন্য আপনার দিন রাত 24 ঘন্টা কোটি কোটি বছর খাইলেও ফুরাবে না। সুবহানাল্লাহ। কোটি কোটি বছর খাইলেও ফুরাবে। এখন বলেন যারা বুদ্ধিমান মানুষ, যাদের মধ্যে ন্যূনতম বোধ শক্তি আছে, এরা ওইটার আশা করবে না দুনিয়ায় ন্যূনতম সামান্যতম লোভ লালসা আশা করে? বলেন কোনটার আশা করবে? আখিরাতের আশা করবে, কারণ যেটার কোনো শেষ নাই, অঢেল সম্পদ, সেইখানে বান্দাকে আল্লাহ দান করবেন। কি চাই আপনার? কি চাই আপনার? আল্লাহ সব নিয়ামত এত পরিমাণ দান করেছেন বিগয়র হিসাব, যার কোনো হিসাব নাই, এত পরিমাণ আপনাকে দান করবে। কিসের জন্য? দুনিয়ায় থাকা অবস্থায় ওই যে মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আপনি সমস্ত উপেক্ষা করে আল্লাহর বিধান মানা বাদ দেন নাই, আল্লাহর হুকুম মানা বাদ দেন নাই। এই জন্য এই নিয়ামত পাওয়ার জন্য কষ্ট করা দরকার আছে না? অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম দুনিয়ার মায়া ত্যাগ করছে। শুধু তাই না, অসংখ্য মানুষ, ইসলাম প্রেমিক মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলা হয়েছিল, ওনাকে যখন জেলের মধ্যে বন্দী করা হলো, বলা হয়েছিল হুজুর, ওখানের প্রধানমন্ত্রী বলেছিল হুজুর আপনি শুধু এই কয়েকটা মাসলা একটু উল্টা পাল্টায় দেন, আপনি কি চান? নারী চান, গাড়ি চান, সম্পদ চান, আপনাকে দেশ ধরে দিয়ে দেওয়া হবে, এরপরও এই কয়েকটা মাসলা উল্টায় দেন, আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে। আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, আবু জাহেল বলেছিল হে মুহাম্মদ তুমি কি চাও? নারী চাও, গাড়ি চাও, যা চাও তোমাকে সব দেওয়া হবে, প্রয়োজনে সৈয়দ মক্কা মদিনা বাদশা তোমাকে করে দেওয়া হবে, শুধু তুমি কি করো? ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। শুধু তাই না, শুধু নবীকে না, অসংখ্য নবীকে, রাসূলকে, অসংখ্য সাহাবায়ে কেরামকে সহ অসংখ্য আলেমকে এই কথা বলা হয়েছে, অসংখ্য ইমানদার বান্দাকে এই কথা বলা, তুমি কি চাও? কি চাও তুমি? সব তোমাকে দেওয়া হবে। এরপর তারা মাথা নত করে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে জেলখানার মধ্যে। শুধু তাই না, অসংখ্য আলেমকে শহীদ করা হয়েছে। এরপর দুনিয়ার লোভ লালসা তাকে আকৃষ্ট করতে পারে না। কিসের জন্য? তাদের ব্রেন আছে, আমাদের মধ্যে মাথার মধ্যে ছাই নাই। কি আছে তাদের মধ্যে? আমাদের মাথার মধ্যে ছাই। দুনিয়ার একটু লোভ পাইলে হারে তোর নামাজ, হ্যাঁ একটু সুদের কারবার করলে টাকা হয়, এতে খারে সুদ খাওয়ার জন্য পাগল হয়ে যায়। এর মাথার মধ্যে ছাই ভরা। কি ভরা? ছাই ভরা এর মাথার মধ্যে। এর মধ্যে ন্যূনতম বোধ শক্তির মধ্যে নাই। একে পাগল বললেও ভুল হবে, কারণ মূল সম্পদ তো আমাদের আখিরাতে। কোথায়? মূল সম্পদ আখিরাতে। ওইটার প্রেমে পড়তে হবে, ওইটার জন্য দুনিয়া বিসর্জন দিতে হবে, তবেই কে বুঝবে আপনার আমার ব্রেনের মধ্যে কি আছে? বুদ্ধি আছে।
যারা দুনিয়ায় সামান্য 2 টাকার লোভ সামলাতে না পেরে জমির আইল ঠেলতেছে, অন্যের ভাইয়ের জমি আত্মসাৎ করতেছে, বোনের জমি আত্মসাৎ করতেছে, দুনিয়ার মানুষের উপর অত্যাচার জুলুম করে সম্পদ লুণ্ঠন করতেছে, গরিবের উপর অত্যাচার করে সম্পদ দখল করতেছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এরপরে হারাম বর্জন করতেছে, এরা সবার মাথায় গোবর ভরা, সবার মাথায় কি ছাই, ন্যূনতম বোধ শক্তি এদের মধ্যে নাই। বোধ শক্তি থাকলে এরা মনে করতো দুনিয়ার সামান্য 40 বছর 60 বছর জিন্দগি, ধূর্তে জিন্দগি বাদ, আমার আখিরাতের জিন্দগি আগে গোছাতে হবে, কারণ যে জিন্দগির কোনো শেষ নাই, যে জিন্দগির শুরু আছে কোনোদিন শেষ হবে না। আপনার শুধু চলতেই থাকবে। আর আল্লাহ বেগৈর হিসাব আপনাকে সব রকম নিয়ামত বেগৈর হিসাব হিসেবে দান করবে, কোনো সীমানা নির্ধারণ নেই, আপনার যা যখন প্রয়োজন সব নিয়ামত দান করবে। এই জন্য আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা আদেশ এবং নিষেধ মেনে চলা। দুনিয়ায় সামান্য 2 দিনের জিন্দেগির মধ্যে এত বাহাদুরি করে কি হবে? বাহাদুর তো সেই দিন হওয়া দরকার যেই দিন সবার সামনে বলবে এটা ইমানদার বান্দা, যার চেহারা দেখে সমস্ত কোটি কোটি কাফেররা বলবে রে এই ব্যক্তি ইমানদার, এই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় ভালো ছিল। সেই দিন দুনিয়ায় 500 100 1000 মানুষ বলবে না, কোটি কোটি মানুষ সেই দিন বলবে না এই লোকটা ভালো ছিল। ইমানদারের প্রকাশ তার কপালের মধ্যে চিহ্নিত হয়ে যাবে। সেই দিন তো সেই ব্যক্তির সফলতা অর্জন করবেন। এই জন্য আসুন আমরা দুনিয়ায় সামান্যতম মায়া ত্যাগ করে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা নিজের জীবনের মধ্যে গেঁথে নেই। গেঁথে নেওয়ার ক্ষেত্রে যদি সামান্য দুনিয়ায় কষ্ট স্বীকার করতে হয়, মানুষের খারাপ কথা শুনতে হয়, মানুষের খারাপ ভাষা শুনতে হয়, মানুষ যদি বাজে মন্তব্য করে, এই মন্তব্যকে দূরে ঠেলে দিয়ে আমি একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্য আমার পথ আমি অটুট রাখবো। কে কি বললো, কে খারাপ মন্তব্য করলে, এটা দেখার সুযোগ বা সময় আমাদের কাছে থাকার প্রয়োজন নাই, যেহেতু আমরা একমাত্র তাকেই মানতে চাই যিনি সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত নেতাকে সৃষ্টি করেছেন, সমস্ত দেশের বড় বড় সবাইকে ধনী করে সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই মালিকের কাছে আত্মসমর্পণ করা দরকার। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ বিধান প্রত্যেকের জীবনের মধ্যে বাস্তবায়ন করা তৌফিক দান করুন।